সকলের প্রিয় প্রাণ প্রিয় হুজুর জনাব মিজানুর রহমান আজহারী হুজুরের কাছে আমি রাখছি যে হুজুর দয়া করে যদি আমার কথাটা একটু বিবেচনা করে দেখতেন আমরা খুশি হতাম। আলহামদুলিল্লাহ, আলাদা বই .com থেকে অর্ডার করে একটি বই হাতে পেয়েছি। এই বইটি হাতে পেয়ে আমি বেশ উচ্ছ্বাসিত, আনন্দিত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি বইটা এখন আনবক্সিং করছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা। আমি দুদিন আগে বইটা অর্ডার করি রাতে, আজকে হাতে পেয়েছি একদিনের পার্থক্যের মধ্যে। আমি টাঙ্গাইলের ভুইয়াপুর থেকে বইটি রিসিভ করেছি। আমি এই বইটি পেয়ে যার পরনাই খুশি, আলহামদুলিল্লাহ। আমি দেখাতে চাই আপনাদের, আসলে পড়ার কোনো বিকল্প নেই। এই যে আলহামদুলিল্লাহ, দেখুন বইটি সাদা এর মধ্যে মোড়ানো বইটি, দারুণ আলহামদুলিল্লাহ। বইটি আমি খুলবো এবং ধরবো বলে অজু করে এসেছি, আলহামদুলিল্লাহ, সুন্দর করে। বইটি আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। এই যে এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের এই বইটির আমি অনেক রিভিউ দেখেছি। একজন সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে এই বইটি আমার খুব প্রয়োজন ছিল। আমি এই বইটির খুব প্রয়োজন অনুভব করছিলাম। আমি আরেকটু খুলে দেখাই আপনাদেরকে বইটা। এই যে এবার সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ আনবক্সিং হয়ে গেল বইটি। ডক্টর মিজানুর রহমান আজহারীর বই আল কুরআন, এক নজরে কুরআন। আমি এই যে প্রথমে এখানে লেখকের কথা আছে, প্রথমেই লেখকের কথা দিয়েছেন। তারপরে এই যে সূচিপত্র, প্রথমে কোরআন বোঝার মূলনীতি, কোরআন সংকলনের ইতিহাস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যেমন হবে, এগুলো বিভিন্ন ধরনের সূচিপত্র এখানে কোরআনের যে সূরাগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়েছে। কোরআন বোঝার মূলনীতি প্রথমে তিনি আলোচনা করেছেন। তারপরে এখানে এই যে চিত্র দিয়ে তিনি দিয়েছেন, আমি যেমনটা দেখেছিলাম, একেবারে আমি রিভিউ যেমনটা দেখেছিলাম ঠিক তেমনি। এই যে নামের রহস্য, একটু ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে তিনি সাজিয়েছেন বইটি, খুব সুন্দর সেগমেন্ট দিয়েছেন। তিনি তো সবসময় ইংরেজি বলেন। এই যে প্রত্যেকটি সূরা এখানে কেস স্টাডি আছে, রিফ্লেকশন আছে। সমস্ত কিছু সবকিছু মিলিয়ে বইটি যে আমার জন্য ভীষণ প্রয়োজনীয় ছিল, সেটি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে বইটি সম্পর্কে আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা জানাতে চাই আমাদের স্কলার শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারী হুজুরকে। আমি জানি না আমার এই ভিডিওটি তিনি পাবেন কিনা, তবে আমার ফেসবুক বন্ধুদের অনুরোধ জানাবো, আপনারা এত বেশি শেয়ার করেন এই ভিডিওটি ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কাছে পৌঁছে। আমি বলতে চাচ্ছি, ওনাকে একটু অনুরোধ করতে চাচ্ছি। আমি এই বইটি টাঙ্গাইল শহরের জেলার বোয়াপুর থেকে আমি এটি সংগ্রহ করেছি অনলাইনে। এটি তারা রেখেছে 1650 টাকা। একটু দূরে, শহর থেকে একটু দূরে বিদায় 400, মানে এমনি রেগুলার সম্ভবত 1780 টাকা বিক্রি করে। তারা কি একটা লটারি দিয়েছে যে জন্য 1500 সামথিং, 1590 টাকা, আর 60 টাকা কস্টিং খরচ দিয়েছে। কিন্তু আমার কথা হলো, এই যে বইটি আমি ধরলাম 1600, 1700 বা 1500 টাকায় হয়তো বা বিক্রি হয়, একজন সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে যদি থাকতো বইটি, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারী হুজুরকে অনেক দিয়েছেন, যেমন দিয়েছেন জ্ঞান, অর্থও নিশ্চয়ই দিয়েছেন। সারা পৃথিবী ওনার সুনাম সুখ্যাতি রয়েছে। এই বইটি যে কি যে প্রয়োজন একজন সাধারণ শিক্ষিত মানুষের, আমার মতো যারা জেনারেল শিক্ষিত, একেবারে বোঝার স্বার্থে খুব সহজ করেছেন নিশ্চয়ই। আমি অনেকগুলো রিভিউ দেখেছি, কিন্তু আমার একটা করজোড়ে একটা মিনতি থাকবে আমাদের স্কলার, আমাদের মান্যবর হুজুরের কাছে, যে হুজুর দয়া করে যদি এই বইটি আসলে কস্টিং খরচ শুধুমাত্র রেখে বিক্রি করা হতো, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হতো, শুধুমাত্র কস্টিং খরচ, কোনো বাণিজ্য যাতে এখানে না হয়। আমি এই অনুরোধটি রাখছি। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই যে বইটি পেয়ে আলহামদুলিল্লাহ আমি অজু করে এসেছি, যাতে এই বইটি আমি খুলতে পারি, বুকে ধরতে পারি। আমাদের কোরআন, আল কোরআন আমি পড়বো বিস্তারিত। এই বইটি যে আমাদের সাধারণ শিক্ষিত মানুষের জন্য কতটাই প্রয়োজন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্যই বলছি আমাদের হুজুরকে, আমাদের ইসলামিক স্কলার শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারী হুজুরকে, দয়া করে যদি এই বইটি ক্রয় ক্ষমতার মধ্যে করে দিতেন, মানে জাস্ট কস্টিং খরচ, আমি জানি না এই বইটি খরচ কত হয়েছে, আমি ধরলাম 800 টাকাই হয়েছে, এর মধ্যে যদি থাকতো 7 থেকে 800 টাকা,
এর মধ্যেই যদি থাকতো, আমি জানি না, আই এম নট শিওর হাউ মাচ প্রাইস দিস বুক, যদি মানে যা কষ্ট হয়েছে সেই কষ্ট মূল্যই যদি শুধুমাত্র এটার ধরা হতো, একজন মানুষের কাছে পৌঁছতো, তাহলে কত বেশি সেল হতো এই বইটি, আর মানুষ কতটা উপকৃত হতো। বিশেষ করে যারা মসজিদের ইমাম রয়েছেন তাদের প্রত্যেকের কাছে এই বইটি থাকা দরকার, যারা আলেম রয়েছেন, ওয়াইজেন রয়েছেন, তাদের কাছে থাকা দরকার, যারা সাধারণ শিক্ষিত মানুষ রয়েছেন তাদের কাছে থাকা দরকার। একজন মসজিদের ইমাম কত টাকা বেতন পায়, একজন সাধারণ মানুষের ইনকাম কি, একজন আমি শিক্ষক, আমার আসলে বেতন কত। তাহলে এই বইটি যদি আমার ক্রয় সাধ্যের মধ্যে হতো, আমি আরো বেশি খুশি হতাম, আমি আরো বেশি দোয়া করতাম আমাদের আজারি হুজুরের জন্য। এই অনুরোধটুকু, এই প্রার্থনাটুকু আমি আমাদের সকলের প্রিয়, প্রাণ প্রিয় হুজুর জনাব মিজানুর রহমান আজারি হুজুরের কাছে আমি রাখছি, যে হুজুর দয়া করে যদি আমার কথাটা একটু বিবেচনা করে দেখতেন, আমরা খুশি হতাম। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন আমাদের বোঝার জন্যই, কিন্তু আমাদের কাছে সহজ করে যাতে সেটি আপনারা উপস্থাপন করেন। আর সেই কাজটি কিন্তু আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, যাতে আরো আপনি এই ইসলামের সেবা করতে পারেন। কিন্তু এই বইটি যদি আমাদের জন্য আরো একটু ক্রয় সাধ্যের মধ্যে থাকতো, আমরা খুব খুশি হতাম, আরো বেশি প্রচারিত হতো। আমি সেই প্রার্থনা রাখছি, আর সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি এই বইটি কেনার জন্য। সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।